আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনদার মা বাবা ভাই ও বন্ধুগণ, ওমরের আলো চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা রমজানের রোজার ফজিলত সম্বন্ধে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের দিন তিনজন লোকের খাওয়া দাওয়ার হিসাব দিতে হইবে না। অবশ্য হালাল খাদ্য হওয়া চাই। প্রথমত, রোজার ইফতার করিতে যাহা কিছু খায়। দ্বিতীয়ত, যে রোজার সেহরি খায়। তৃতীয়ত, যে আল্লাহর উদ্দেশ্যে ইসলামী রাজ্যের সীমান্তে পাহারা দেয়। এই তিন প্রকার লোকের খানার হিসাব যে মাফ করিয়া দেওয়া হইয়াছে, তাহা আল্লাহ তাআলার অতি বড় অনুগ্রহ। অনুগ্রহের দান পাইয়া দাতাকে ভুলিয়া যাওয়া ঠিক নহে এবং দাতার আরও অধিক অনুগত, তাবেদার ও ফরমাবরদার হওয়া উচিত। এই হাদিসে উক্ত তিন প্রকার লোকের প্রতি আল্লাহর বড় অনুগ্রহ বলিয়া প্রমাণিত হইল যে তাহাদের খাওয়ার হিসাব মাফ করিয়া দেওয়া হইল, কিন্তু এই অনুগ্রহের কারণে অতিমাত্রায় সুস্বাদু খাদ্য খাওয়ায় লিপ্ত হওয়া উচিত নহে। অতিরিক্ত আয়েশ আরামে লিপ্ত হইলে আল্লাহর কথা ভুলিয়া যায় এবং গুনাহর শক্তি বৃদ্ধি পায়। আল্লাহর এই নেয়ামতের কদর করা উচিত। বেশি ইবাদত করিয়া তাহা নেয়ামতের শুকর করিবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, হাদিস থেকে আমরা আপনাদের সামনে কথাগুলো বললাম। কথাগুলো যদি বুঝে না আসে, একবারের জায়গায় দ্বিতীয়বার শুনুন, বারবার শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।